আজকে ফেসবুক খুললে শুধু একটাই নিয়ে কথা হচ্ছে বা দেখতে পারছি বারবার, তাই নিয়ে কিছু কথা না বলে পারছি না। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সেই মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। আজকে এইগুলো দিয়ে শুকত রান্না করব। কার কার শুকত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে একবার বলবে। অনেকে হয়তো পাতাগুলো চিনে না, আর যারা চিনো বলবে। মেইন টপিক হচ্ছে ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি আর বাস্তবেই স্বর্ণের যে দাম বাড়ছে যে হারে, গয়না কেনাটা খুব কষ্টের। আমাদের মতন গরিব মানুষদের খুবই কষ্টের। যারা ধনী আছে তাদের কথা বাদ দিলাম, আমাদের মতো মানুষের মেয়ে বিয়ে দিতে গেলে এত টাকা দিয়ে গয়না কেনা সম্ভব না। একটা মেয়েকে তার মা বাবা কষ্ট করে মানুষ করে, টাকা পয়সা অনেক খরচ করে সেটা অনেকটা বড় করে বা লেখাপড়া শেখায়। আমি প্রত্যেক মা বাবাকেই বলছি, জানি না কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে ভালো লাগতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি যেটা সত্যি আমার মনে হয় সেই কথাগুলো আজকে তুলে ধরছি। কিন্তু অনেক মেয়ে ভাগ্যবতী, তারা যেমন বাপের বাড়িতে ভালো থাকে তেমন তারা শ্বশুর বাড়িতেও অনেক আদর যত্নে ভালো থাকে। আমি ভাগ্যবতী মেয়েদের কথা বাদ দিচ্ছি, তাদের বাদে যেসব মেয়ে আছে তাদের প্রত্যেক মা বাবাকে বলছি, মেয়ে বিয়ে দেওয়ার সময় তোমরা যা টাকা খরচ করে দাও না, গয়না গাটি প্রচুর জিনিসপত্র, শ্বশুরবাড়ির মানুষের যা চায় দাবি তাই দাও। সোফা থেকে দইরা, গডরেজ থেকে দইরা, আলমারি থেকে দইরা অনেক দামি দামি জিনিস, অনেক টাকা ঋণ করে দেও। যারা গরিব মা বাবা আছে তারাও শ্বশুরবাড়ির দাবি বা আবদারে অনেক দামি দামি গয়নাগাটি দেওয়া হয়। আমি তাদেরকেও বলছি, দেখো তোমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় তোমরা যে গয়নাগাটিগুলো না খরচ করে দেও, এর থেকে তোমরা একটা মেয়ের নামে বাড়ি বানিয়ে দেবে। বাড়িতে দেবে মেয়েকে, সেটা মেয়ের নামে দেবে, অন্য কারো নামে না, বা মেয়ের জামাই নামে না, তোমার নিজের মেয়ের নামে দেবে একটা গিফট হিসাবে। যদি শ্বশুর বাড়ির মানুষগুলো প্রত্যেক মানুষ স্বামী সহ ভালো হয় তাহলে তো মেয়ের ভাগ্য বদলে গেল। আর যদি তারা ভালো না হয়, কি বলা যায়, আজকাল মানুষের কথা, আজকে ভালো কালকে খারাপ। এখন দেখবে ভালো চলছে, তারপর দেখবার আবার উল্টে গেছে। আজকাল মানুষের মধ্যে বিশ্বাসঘাতকতাটা অনেক বেশি। যদি বাড়িতে বের করে দেয় বা সেখান থেকে চলে আসে, তখন সে ভাবে যে আমার তো একটা নিজের বাড়ি আছে, বাড়ি থেকে বের করে দিলে কি হলো, আমার নিজের একটা বাড়ি আছে, এরকম ভাবনা থাকবে। প্রত্যেক মেয়েরই একটা নিজস্ব বাড়ি থাকা দরকার।